আমরা লঞ্চে উঠে দুপুরের লাঞ্চটা সেরে ফেললাম। অ্যান্ড দেন যেটা করলাম যে ঠিক দুপুর গড়িয়ে যখন সন্ধে হয়ে যাচ্ছে তখন আমি একটু বাইরে গেলাম। আমার বাইরের এই ভিউটা ভীষণ সুন্দর লাগে এই টাইমে। তো আমাদের আগ থেকে অর্ডার করা চাও চলে আসছে, সাথে কিছু জাম্মাকেও নিয়েছি আমরা। এদিকে পপি তার ল্যাপটপ ওপেন করে ফেলছে আর সব বাচ্চারা সেদিকে নজর দিচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো আমি নদীর অবস্থা দেখতেছিলাম যে নদী খুবই শান্ত ছিল, বলতে গেলে পুকুরের পানির মতোই ছিল অবস্থা। আর এদিকে সন্ধ্যের ভিউটা যে এত বেশি জোশ ছিল। আমরা যেহেতু তিনতলার ছাদের পাশের একটা ফ্যামিলি কেবিনে ছিলাম, তো তিনতলার এই ডেকের অবস্থা ছিল এরকম, পুরো ডেক ভরে গেছে। আমরা যে কেবিন থেকে বের হবো একটু দেখবো সে সুযোগ আর নেই। এদিকে আমাদের মিকি বাচ্চাগুলো খুব মজায় আছে, কিছুক্ষণ পর পর তাদেরকে আমরা আমাদের খাটে তুলে নিচ্ছি। মিকি সহ মিকির বাচ্চারা আসলে এত গরমে অভ্যস্ত না। আমাদের কেবিন যেহেতু ভীষণ গরম ছিল, তো আমরা চাইছিলাম ওদের গায়ে একটু ফ্যানের বাতাস লাগুক। আর এইসব করতে করতে কিন্তু সকাল হয়ে গেছে। আর সকালের এই যে হচ্ছে ভিউ, আমাদের লঞ্চের পাশাপাশি আরও বাকি লঞ্চগুলো কিন্তু ঘাট দেওয়া শুরু করছে অলরেডি। আমরা ব্যাগ বস্তা গোছাতে থাকলাম। তো আমরা ব্যাগগুলো কেবিন থেকে বাইরে নিয়ে আসতেছি। তারপর যেটা হবে যে আমরা কুলি ব্যাগ আরও একটু হেল্প নেব, যেহেতু আমাদের সাথে ব্যাগ বেশি আছে। তো আমাদের সাথে হচ্ছে মাছের বড় বড় বস্তা আছে, সেগুলোও নামাতে হবে। তো আমরা একটু পরেই নামবো, যাত্রীদের ভিড় একটু কমলে। এখন যেহেতু ঈদের মৌসুম, অনেক লঞ্চ, অনেক যাত্রী, তো চোখ মেলার মতো কোনো অবস্থা নাই। আমি ঘুম থেকে উঠে একদম হতবাক হয়ে আছি। এই সুযোগে আমি নিজেকে একটু দেখতেছিলাম। আমি জানি যে আমার বর এখন খুব চিল্লাচিল্লি শুরু করে দিবে। তার হচ্ছে অনেক কাজের টাইমে যেটা হয়, মেজাজ খুব বেশি খারাপ হয়। সে যেটা বলে সেটা সাথে সাথেই শুনতে হয়। তো আমি ঘুম থেকে ওঠার পর আসলে কিছুই বুঝতেছি না যে কী করব। তারপরে যে আমরা আস্তে আস্তে নামা শুরু করলাম। মাই গড, এ হচ্ছে অবস্থা যে এত মানুষ। থ্যাংক ইউ সো মাচ।